যাই হোক, বিবাহের পরদিন কংস নিজে রথ চালিয়ে বোন দেবকী আর ভগ্নিপতি বসুদেবকে নিয়ে চললেন। কোথায়? না, দেবকীর শ্বশুরবাড়ি। মাঝপথে দৈববাণী হলো যে দেবকীর গর্ভজাত সন্তান, মতান্তরে অষ্টম গর্ভের সন্তান, কংসর মৃত্যুর কারণ হবে। দৈববাণী শোনা মাত্র মাঝপথ হতে কংস ওদের দুজনকে মথুরায় এনে কারাগারে বন্দি করে রাখল। সেই সঙ্গে মথুরার রাজা উগ্রসেনকেও বন্দি করে কংস তখন মথুরার একচ্ছত্র সম্রাট। প্রতি বছর দেবকীর একটি করে সন্তান জন্মায়, আর খবর পাওয়া মাত্রই কংস কারাগারে গিয়ে ওদের দুজনের সামনেই সন্তানটিকে আছাড় দিয়ে মেরে ফেলতে থাকে। এইভাবে সপ্তম গর্ভের পর শুরু হলো অঘটন ঘটন পটীয়সী মহামায়ার লীলা। আদ্যাশক্তি মহামায়া ওনার নিজ অংশ হতে অংশ শক্তি যোগমায়াকে পাঠালেন। যোগমায়া কারারক্ষীদের নিদ্রায় আচ্ছন্ন করে রাখলেন। সেই সুযোগে বসুদেব দৈবকীর অষ্টম গর্ভের সন্তানকে ঝুড়িতে চাপিয়ে মাথায় করে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে যমুনা পার হয়ে চলে গেলেন নন্দঘোষের রাজত্বে। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলা হয়, যেটা বর্তমানে নন্দগাঁও নামে পরিচিত। নন্দঘোষের রাজধানীর নাম হলো গোকুল। সেই গোকুলে ঘুমন্ত যশোদার পাশে থাকা সদ্যজাত কন্যাকে তুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে শুইয়ে রাখলেন বসুদেব। কারাগারে ফিরে এসে বসুদেব ঘুমন্ত দেবকীর পাশে শুইয়ে দিলেন সেই সদ্যজাত কন্যাকে। তার কান্নায় সকলের ঘুম ভেঙে গেল। খবর পেয়ে কংস ছুটে এলো শিশুকে আছাড় মারতে। কংসর হাত ফসকে সেই শিশুকন্যা তখন শূন্যে ভাসতে ভাসতে দৈববাণী করলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। খবর পেয়ে কংস গোকুলে পাঠালো পুতানাকে। জন্ম হতেই বাঁচার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা কৃষ্ণ প্রথমে পুতনা রাক্ষসী, তারপর ধনুকাসুর, বকাসুর ও আরও অনেককে বধ করে আনুমানিক 14-15 বছর বয়সে বলরামকে সঙ্গে নিয়ে মথুরায় এসে নিজ মামা কংসকে দুজনে মিলে হত্যা করলেন। এইটুকু বয়সে ভগবান শ্রীকৃষ্ণ অদ্ভুত বিচক্ষণতার পরিচয় দিলেন। তুখোর রাজনীতিবিদের মতো নিজ মথুরার সিংহাসনে নিজে কিন্তু বসলেন না, দাদু উগ্রসেনকে বসালেন। এরপর নিজের মাতা পিতাকে কারাগার হতে মুক্ত করে বলরামকে নিয়ে চলে এলেন গোকুলে। প্রায় সঙ্গে সঙ্গে কংসর মৃত্যুর খবর পাওয়া মাত্রই কংসর আত্মীয় জরাসন্ধ আক্রমণ করল ভগবান শ্রীকৃষ্ণকে। আন্দাজ 17-18 বার জরাসন্ধর আক্রমণ প্রতিহত করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এটাও বুঝলেন যে এইভাবে বারবার জরাসন্ধর আক্রমণ হতে নন্দগাঁও বা গোকুলকে রক্ষা করা ওনার পক্ষেও সম্ভব নয়। কিছু অনুগত যাদব সৈন্যদের সঙ্গে নিয়ে চিরতরে মথুরা, বৃন্দাবন ও নন্দগাঁও বা গোকুল ত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। নতুন রাজত্ব তৈরি করলেন গুজরাটের কাছে সমুদ্র বেষ্টিত দ্বারকায়। সম্ভবত বৃন্দাবনে গোপিনীদের কাছে বা নন্দগাঁওয়ে মা যশোদার কাছে আর কোনোদিনই তিনি ফিরে যাননি। এইখানে কীর্তনিয়া ও ভাগবত পাঠকদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কারাগার হতে নিজ মাতা ও পিতা দেবকী ও বসুদেবকে মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এনে সারা জীবন মানে ওনাদের জীবৎকাল অবধি সেবা করেছেন কি? যদি কারো জানা থাকে উপযুক্ত শাস্ত্র পুরাণ হতে শ্লোক সংখ্যা উল্লেখ করে দয়া করে আমাকে জানাবেন, কারণ আমি মনে করি আমি যে সব ভাগবত পুরাণের সমস্ত কিছু জানি এটা হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণপ্রেম শিক্ষা করা অপেক্ষা উনি নিজ মা বাবাকে কতটা সেবা করেছিলেন সেইটা
বর্তমান কীর্তনীয় ও ভাগবত পাঠকদের কাছে অনুরোধ, আধুনিক প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বেশি করে তুলে ধরুন, যাতে এখনকার ছেলেমেয়েরা ভগবান শ্রীকৃষ্ণর আদর্শ আচরণ দেখে নিজ নিজ মা বাবাকে সেবা করার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়। আবার মনে করিয়ে দেই, কীর্তনীয় ও ভাগবত পাঠকরা যেহেতু কারাগার মুক্ত কৃষ্ণর মাতা ও পিতার বিষয়ে কীর্তনের সময় বিশেষ কিছুই বলেন না, কেবল রাধাকৃষ্ণর নিষ্কাম প্রেম লীলা শোনাতেই ব্যস্ত থাকেন। তাই মনে হয় এই বিষয়ে পুরাণ ও ভাগবত লেখক মহর্ষি ব্যাসদেব নিজেই হয়তো বিষয়টা এড়িয়ে গিয়েছেন, কারণ জন্মের পর হতে উনি নিজেই পিতামাতার স্নেহ ভালোবাসা হতে প্রায় বঞ্চিতই ছিলেন। অন্তত মহাভারত সেই কথাই বলছে। শ্রোতা, দর্শক, কীর্তনীয়া ও ভাগবত পাঠকদের কাছে এই পর্বের দ্বিতীয় ও শেষ প্রশ্ন। কৃষ্ণ ভক্তরা অনেকেই সুযোগ সুবিধা পেলেই ভীষণ উৎসাহ সহকারে শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করতে যান, অর্থাৎ মথুরায় মামার বাড়ি কংসর কারাগার হল ভগবান শ্রীকৃষ্ণর জন্মস্থান। কিন্তু ভগবানের পিতা বসুদেবের রাজত্ব মানে শ্রীকৃষ্ণর পৈতৃক ভিটা কোথায়, কে কতবার দর্শন করতে গিয়েছেন? আগেই জানিয়েছি, ইউটিউব হতে ফেক ভিডিও বার করে ভগবান শ্রীকৃষ্ণর পিতার রাজত্বর নাম শোনালে সেটা কিন্তু প্রামাণ্য তথ্য হবে না। ভাগবত বা পুরাণ হতে রীতিমতো অধ্যায় ও শ্লোক সংখ্যা উল্লেখ করে ওনার পিতার রাজত্বের নাম জানাতে হবে সবাইকে। তবে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেকে বৃষ্ণিবংশীয় রাজার ছেলে বলে পরিচয় দিয়েছিলেন। আর যেহেতু সেই সময় বৃষ্ণিবংশীয় রাজারা ছোট ছোট দলে বা গোষ্ঠীতে বিভক্ত ছিল, তাই মহর্ষি ব্যাসদেব বোধহয় ওনার লেখায় বসুদেবের রাজত্বের নাম উল্লেখ করার প্রয়োজন মনে করেনি। তবে এটাও ঠিক, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তদের ভগবানের মামার বাড়ি নিয়ে দেখা নিয়ে মানে দর্শন করা নিয়ে যতটা আগ্রহ, ওনার জন্মদাতার রাজত্ব দর্শন করতে যাওয়া নিয়ে ততটা আগ্রহ ওদের নেই। জয় জগৎগুরু, জয় জগৎগুরু।